হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটাতেই সকাল 8:30 মতো বাজে। তবে ঘুমটা আমার অনেক সকালবেলা ভেঙে গেছে। আর সকালের বাসি সমস্ত কাজকর্ম সেরে ছেলেকেও কিন্তু স্কুলে দিয়ে এসেছি। তারপরে কাজে এই যে হাত লাগাচ্ছি, কারণ ঘরের ভিতরেও আমাদের অনেক কাজকর্ম আছে। তার মধ্যে বৃহস্পতিবারের দিনটা আমাদের প্রচুর ব্যস্ততম দিন বলতে পারো। সকালে উঠে ওই যে ঠাকুর পুজোটা দিয়ে দিতে পারতাম, তবে নানা কাজকর্ম রয়েছে, সেগুলোও সামলাতে হয়। তো ভাবলাম চলো ছেলেকে স্কুলে দিয়ে এসে ফুল বেলপাতা সমস্ত কিছু দোকান থেকে নিয়ে এসেছি। এখন বাড়িতে সেরকম ফুল ফল কিছুই পাওয়া যায় না, তবে সবটা কিনে নিয়ে আসতে হয়। ঠাকুরের সমস্ত জিনিসপত্র ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। তারপরে এই যে ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি। আমরা যতই ঘর দুয়ার গুছিয়ে রাখি না কেন, সকালবেলা একদমই এদিক সেদিক অগোছালো হয়ে থাকে। আমরা যদি পরিষ্কার না করি, না গোছাই, সবটা কিন্তু অপরিষ্কারই হয়ে যায়। সকালটা আমাদের প্রচুর ব্যস্ততম দিন বলতে পারো। সকালে প্রচুর কাজকর্ম থাকে, তার মধ্যে একার সংসারে তো আরও কাজের পরিমাণটা অনেকটা থাকে, কারণ সব কাজ নিজেকে একা হাতেই সামলাতে হয়। তবে আমরা যদি একটু বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো করি, তাহলে দেখবে হাতেও অনেকটা সময় পাওয়া যায়। আর বাড়িতে এসে এক ফোঁটাও দাঁড়াইনি, কিছু কাঁচা ধোয়া করবো, সেগুলো ভিজিয়ে রেখেছি। প্রত্যেকটা দিন কাঁচা ধোয়া করতে হয় জানো তো। এখন যেহেতু মোটামুটি শীতটা চলে যাচ্ছে, হালকা কিছু কিছু ধুয়ে দিচ্ছিলাম। বেশি একটা রোজ দিন ধুতে পারি না, ভাবলাম একটু ছুটির দিনে বেশি করে কাঁচা ধোয়াটা সেরে নেব। যাই হোক, এখন ঘরের চেয়ারগুলো ভালো করে একটু মুছে নিয়েছি, কারণ সব সময় মুছতে পারি না। ওই যে উপর দিয়ে কাপড় দেওয়া থাকে, সেরকম ধুলোও কিন্তু পড়ে না, অনেকটা সুবিধা হয়। কাপড়গুলো দিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে, আর না হলে খালি খালি চেয়ারগুলো দেখতেও ভালো লাগে না, আর প্রচুর ধুলোও পড়ে। আর এখন এই যে টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ ঘর দুয়ারগুলো অগোছালো থাকলে ভালো লাগে না। আসলে কি বলতো, লক্ষ্মীবারও আমাদের অনেক কাজকর্ম থাকে, আমরা সবসময় চাই ঘর দুয়ার পরিপাটি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোটা করার, কারণ ছোট্ট ছোট্ট নিয়ম পালনও কিন্তু অনেক সময় সংসারে লক্ষ্মীশ্রী আছে। আর লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে আমাদের কিন্তু দিনরাত পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আমরা কিন্তু কখনোই কিছু করতে পারি না। আমাদের থেকে অনেক দিদি ভাই বোনেরা আছে, সারা দিন রাত অনেক পরিশ্রম করে, কিন্তু সে তুলনা আমরা কিন্তু অনেকটাই কাজের পরিমাণটা কমে করি। এই যে সংসারের টুকিটাকি কাজকর্ম, বাচ্চাকে নিয়ে আসা দিয়ে আসা, বাজারঘাট করা, এর থেকেও কিন্তু অনেকে আরও বেশি কাজকর্ম করে। তবে আমি বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমি মনে করি সবসময় ঘরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো করতে হয়, আর তাড়াহুড়ো করে দিনটাও শুরু হয় জানো তো। আজকে বেশ কয়েকটা দিন তো শরীরটা সেরকম ভালো নেই, ঘুম থেকে উঠতে উঠতে 6:30 7টা বেজে যায়। তারপরে 1 ঘন্টার মধ্যে ছেলেকে খাওয়ানো দাওয়ানো, স্কুলে নিয়ে আসা, সবটা আমাকে তাড়াহুড়ো করে করতে হয়। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেলে হাতেও অনেকটা সময় পাওয়া যায়, আর তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারি। তবে ইদানিং একটু দেরি করে ঘুম থেকে উঠছি। যাই হোক, এখন এই যে ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা বাইরের জায়গাটা ঝাড় দেওয়া, তারপরে ঘরের পেছনে জায়গাটা ঝাড় দেব, কারণ ওখানে অনেক পাতা পড়েছে। সেগুলোর মধ্যে কয়েকদিন আগে ওই যে একটু আগুন লাগিয়ে ছাই করেছি, সে ছাইগুলো গাছের মধ্যে দেব, সাথে গাছের মধ্যে একটু জলও দেব। আমি না বাড়ি থেকে পাতা টুতা বের করি না, সবসময় জমিয়ে রাখি, তারপরে আগুন লাগিয়ে ছাই করে নিই, কারণ বাড়িতে গাছপালা আছে সেগুলোর নিচে দিতে হয়। যেহেতু সার ওষুধ সেরকম কিছুই দিই না, তবে ছাই গোবর এগুলো দিলে কিন্তু গাছের অনেকটা গ্রো হয়। যাই হোক, এখন দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। ভাবি এই কাজগুলো আজ করব না, তবে জানো তো এতটা ধুলো পড়ে না করলেও ভালো লাগে না। আলমারির উপরে এই যে বড় একটা ফটো ফ্রেম, এটা আমার বর যখন এসেছিল তখন আমরা ঘুরতে গেছিলাম, তখনই নিয়েছিলাম। তবে জানো তো এখনও লাগাতে পারিনি, কারণ এটা লাগাতে গেলে ড্রিল মেশিনের প্রয়োজন। আমাদের বাড়িতে ড্রিল মেশিন নেই, তো বর যখন আসবে তখনই ওটাকে লাগানোর চেষ্টা করব, কারণ এমনি ছোট পেরেক দিয়ে লাগালে না সেটা যদি খুলে পড়ে যায়। আর এটা অনেকটা ভালো একটা ছবি বলতে পারো ঠাকুরের, সেজন্য উপরে তুলে রেখেছি একটা প্লাস্টিক জড়িয়ে, কারণ ধুলোমুলো পড়লে না সেটা পরিষ্কার করতে ভীষণই অসুবিধা হবে। যাই হোক,
উপরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘরের প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে রাখতে আমি ভীষণ ভালোবাসি। আমার মা সবসময় বলতো যে লক্ষ্মী বার হলো মানে বৃহস্পতিবার, আর সেই লক্ষ্মী বারে যদি আমরা ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো আচ্চা করি তখন কিন্তু বেশ ভালো লাগে। তবে মায়ের ওই যে ছোটোবেলা থাকতে দেখতাম মা পুজো আচ্চার দিনে দেখতাম ঘর দুয়ার ভালো করে গুছিয়ে পরিষ্কার করতো, আর এ সমস্ত কিছু তো এখন আমরা করিও না, তবে যেটুকু পারি করার চেষ্টা করি। তবে প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারের উন্নতি, সংসারের জন্য ভালো কিছু করার। তবে জানো তো আমি কুসংস্কার কখনো বিশ্বাস করি না, আমি সবসময় কর্ম বিশ্বাস করি। আমি মনে করি আমি যদি কর্মটা ভালো করে করি অবশ্যই তার ফল পাবো। আসলে কি বলো তো, অনেক সময় অনেক কুসংস্কার মেনে অনেকে চলে, তবে জানো তো আমি কিছু কিছু নিয়ম মেনি সংসারের উন্নতির জন্য, কারণ সংসারটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের, আর সেটা যদি একটু ভালো রাখতে পারি তাহলে আমাদের অনেক কিছুই হয়। যাই হোক বন্ধুরা, সবসময় কিন্তু কর্মটাই করে যাই, কারণ কর্ম হলো মানুষের আসল ধর্ম, কর্ম তো আমাদের করতেই হবে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, ওই যে বললাম ঘরের পেছনের জায়গাটা অনেক পাতা হয়েছে, সেগুলো পুড়ে সামনের জায়গাটা ঝাড়টার দিয়ে চান করে আসলাম। আর আস্তে আস্তে কিন্তু 9:30 বেজে গেছে, পুজো কখন করব, কারণ পুজো করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ বৃহস্পতিবার মানে পুজোটা অনেকটা সময় লাগিয়ে করতে হয়। আর এদিকে আজকে একটু শাড়ি পরলাম, ইচ্ছে করে যে শাড়ি পরতে, সামনে তো গরমকাল চলে আসবে আর শাড়ি পরতেও পারবো না। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু শাড়ি নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তবে যাই হোক, এদিকে শাড়িটারি পরা হয়ে গেছে, যাব ঠাকুরের ঘরে, কারণ ঠাকুর পুজোটা সেরে নেব। সকালবেলা সমস্ত থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, তবে জানো তো পিতম্বরী পাউডার দিয়ে আজকে ঠাকুরের বাসনগুলো মাজতে পারিনি। আর দেখো ওই কয়েকটা পিতলের বাসন আছে, সমস্তটা কালো কালো হয়ে গেছে। সকালবেলা মাজা হয়েছে, ওই যে ইটের টুকরোকে ভালো করে গুঁড়ো করে সেটা দিয়ে মাজলাম, তখন ভীষণ পরিষ্কার হয়ে গেছিল। আর এখন দেখি অনেকটা কালো হয়ে গেছে, তবে আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কালকে যেহেতু ঠাকুরের সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, তবে আজকে আমার ঠাকুরের জায়গার এখানে অনেকটা কাজের পরিমাণটা কমে গেছে। আসলে একা সংসারে অনেক সময় বুদ্ধি করে কাজ করতে হয়, না হলে দেখবে অনেকটা দেরি হয়ে যায়। আমার যেহেতু ঘরে বাইরে অসুবিধা, দৌড়াদৌড়ি করতে হয়, জলটাও কিন্তু ওই যে বালতি করে আলাদা করে নিতে হয়, তারপরে ঠাকুরের বাসন মাজতে হয়, সেহেতু একটুখানি দেরি হয়ে যায়। তবে সকাল সকাল ওই সমস্ত কাজগুলো সেরে রেখেছি দেখে পুজোটাও তাড়াতাড়ি করতে পেরেছি। আর আমি সবসময় বৃহস্পতিবারে চেষ্টা করি নারকেলের খোসা দিয়ে ধূপটা দিতে, আমার বেশ ভালো লাগে জানো তো। আর এদিকে আমার পুজো করতে করতে অনেকটাই বেজে গেছে বন্ধুরা, আবার যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ দেখবে পুজোটা তো যখন তখন যেভাবে সেভাবে করাও যায় না, একটু চেষ্টা করি মন দিয়ে ভালো করে পুজোটা করতে। আর পুজো যখন করতে যাই না, তখন সময়টা যে কিভাবে চলে যায় বুঝতেও পারি না। আর এদিকে দেখতে পারছো ভীষণ পরিমাণে কড়া রোদ্দুর, আর এই রোদ্দুরের মধ্যে বেরোতেও ইচ্ছে করে না, ছেলেকে আবার নিয়ে আসতে হবে। যাই হোক, এই যে তুলসী গাছের নিচে জল দিয়ে দিয়েছি, এখানে একটা ধূপকাঠি স্ট্যান্ড রেখেছিলাম জানো তো, এই যে বর্ষার কারণে কোথায় যে চলে গেছে বুঝতেও পারিনি, আর ইচ্ছে করে নিয়েও আসিনি। আর এখন না ধূপকাঠি দিতে ভীষণই অসুবিধা হয়। যাই হোক, থালাটা ওখানে রেখে এসেছি, তারপরে গেছি ছেলেকে আনতে। তাড়াহুড়ো করে এনে হাত মুখে একটু জল দিলাম, ভীষণ গরম লাগছিল। আর বাইরে যেরকম গরম সেরকম কিন্তু প্রচুর ধুলোবালু, আর সে কারণে কি বলতো ছেলের জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ রোজ দিন কিন্তু কাচতে পারি না, সপ্তাহে 3টে দিন চেষ্টা করি জামা প্যান্টগুলোকে ধুয়ে দিতে। ভীষণ নোংরা হয়ে যায়, আর দেখবে জুতোগুলোও পরের দিন পরাতে ইচ্ছে করে না, সেহেতু সেগুলোও ধুয়ে দিয়েছিলাম। আর আজকে স্কুল থেকে বাড়ি আসতে আসতে আমার বেজে গেছে 11:30। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কারণ স্কুলে গেছি, ভাবলাম একটু মাছ নিয়ে আসি, কারণ মাছটা ঘরে নেই, তো সে কারণে মাছটা কিনতে গিয়ে আমার একটুখানি দেরি হয়ে গেছে। আর ছেলে ডিম টোস্ট একদমই খেতে ইচ্ছে করে না, মানে খায় না বলতে পারো, সে কারণে বানানো হয় না। তবে আজকে ভাবলাম ওকে এটাই খাওয়াবো, কারণ অন্য কিছু বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এখন যেহেতু অনেকটা বেজে গেছে রান্নাবান্না করব, তারপরে তো সংসারে নানা রকমের কাজকর্ম রয়েছে। সকাল থেকে এক ফোঁটা বসার সময় পাই না, একটা কাজের পর একটা কাজ কিন্তু লেগেই থাকে।
থাকে। তবে সকাল সকাল চান পুজোটা হয়ে গেল কিন্তু বেশ ভালো লাগে, মন থেকে আলাদা শান্তি পাওয়া যায় যে না ওই কাজগুলো আমার হয়ে গেছে। যেরকম ঘর গোছানো, পুজো দেওয়া, চান করা হয়ে গেছে, এখন রান্নাবান্না করব, সাথে কিন্তু ছেলেকেও চান টান করিয়ে দেব, সাথে তো আরও কাজকর্ম আছে সেগুলোও করতে হবে। আজকে নিয়েছি চিংড়ি মাছ, সাথে কাতলা মাছ নেওয়া হয়েছে। চিংড়ি মাছটা আজকে আর বাছলাম না, এমনিতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, পরে সময় পেলে ওটাকে বেছে পরিষ্কার করে রাখবো, কারণ এই চিংড়ি মাছ বাছতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে। তো আজকে দেখো ফুলকপি দিয়ে রান্না করব, আলু দিয়ে, মাছ দিয়ে। আর ফুলকপিটা না অনেকটা দিন হয়ে গেছে বলতে পারো, আমার বর আসার আগে। আর দেখো একদমই রান্না হয় না, আমার ফ্রিজে নানা রকমের সবজি পড়েই থাকে, একা মানুষ তো সেরকম কিছু রান্না টুকিটাকি করলে হয়ে যায়। তো দেখো আজকে ভাবলাম না ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করব। আর দেখো একটু একটু কালো হয়ে গেছে, সেগুলো ফেলে দিলাম। আর এদিকে এক এক করে আমি সবজি আলু সমস্তটা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাছ ভাজি আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর সবজি কাটতে কাটতে মাছ ভাজিটাও হয়ে গেছে। আজকে কি বলতো রান্না করব মাছের তেল, আর রান্না করব ওই যে আলু দিয়ে মাছ দিয়ে, এই যে দুটো তরকারি রান্না করব। কালকে না বেশ খানিকটা তরকারি রয়ে গেছে, অল্প অল্প করে অনেক কিছুই রয়ে গেছে। যেহেতু একা মানুষ না, সেরকম বেশি রান্না করলে মানে থেকে যায় আর কি, আমি খেয়ে শেষ করতে পারি না। ছেলে তো ভীষণ ছোট, সে কারণে ওই যে সেরকম সবজিপাতিও খায় না। তবে যাই হোক, এই যে আমি একদম সাদামাটা করে ফুলকপি আলুটার তরকারি রান্না করছি, কারণ ছেলেকে যেহেতু খাওয়াবো, কারণ বেশি মশলাপাতি দিলে ও খেতে পারবে না। আর ঝাল তো একদমই দিইনি, ঝাল ছাড়াই রান্না করতে হয়েছে। এখন আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো সে কারণে আমি কি বলতো মাছের তেলটার মধ্যে বেশি করে ঝাল দিয়েছি। আর আলাদা করে ছেলের জন্য 2 পিস মাছ রেখে দিয়েছি, যদি সবজিটা না খাই সে কারণে। আর এই যে কালকে শাক ছিল সেটাও ভাজি করে রেখে দিয়েছি, আবার ডালও রয়ে গেছে, সেটা খাওয়ার সময় গরম করে নেব। আর এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে মোছার পালা। সমস্ত বাসন কোসন বাইরে রেখে দিয়েছি, আর ভাবলাম চলো আগে এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু প্লাস্টিক পাতা থাকে না, সেহেতু আমাকে ভালো করে ডোলে পরিষ্কার করতে হয় সম্পূর্ণ জায়গাটা, তেল ছিটে পড়লে না ভীষণ অসুবিধা হয়। সে কারণে কসবাট দিয়ে প্রত্যেকটা দিন আমাকে এগুলো পরিষ্কার করে তারপরে ভালো করে ওই যে সুতির কাপড় দিয়ে মুছতে হয়। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ভীষণ কষ্ট হয় জানো তো, কারণ এই সমস্ত কাজগুলো করতেও অনেকটা সময় দরকার হয়, আর সময় নিয়ে যে কোনো কাজ করবে দেখবে ভীষণ ভালো হয়। আর এই যে ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি এখন বাইরে বাসন মাজার জন্য, কারণ সকালবেলা যতই ঘর দুয়ারগুলো গোছানো হোক না কেন দুপুরের দিকে না আবারও ঝাড় দিতে হয়। রান্নাঘর ওই যে ঘর দুটো ঝাড়, বারান্দা টারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে চলে আসলাম বাসন মাজতে, কারণ বাসন মাজতে আমার এতটা বিরক্তিকর লাগে কি বলতো বন্ধুরা, সবার লাস্টে বাসনটা অনেক সময় মাজি, আর না হলে অনেক আগেই মাজা হয়ে যায়। অনেক সময় কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি। তারপরে এই যে বাসনের ঝুড়িটা বাইরে একটু রাখলাম, কারণ জলটা ঝরে গেলে তারপরেই নিয়ে যাব, না হলে রান্না করে আবার জল পড়বে, আর সে তো আমার ভালো লাগে না। আর এখন ছেলেকে চান করাবো, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এখনও কিন্তু জলটা ঠান্ডা ঠান্ডা থাকে তো, আর ওয়েদারটা ভীষণ বাজে, সেহেতু ওকে গরম জল দিয়ে চানটা করানোর চেষ্টা করি। আর এই যে ঘর দুয়ার একদম পরিপাটি আর টিপটপ, আর আমি টিপটপ করে সমস্ত জায়গা গোছাতে ভীষণ ভালোবাসি। এখন ছেলেকে চানটা করাবো, তারপরে ওকে খাইয়ে দেব, তাহলে আমি অনেকটা শান্তি পাই। আর দেখবে সমস্ত কাজকর্ম হয়ে গেলে বসেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়, কাজকর্ম রয়ে গেলে বসে থাকতেও কিন্তু ভালো লাগে না। তো দেখো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বসেছি খেতে। তারপরে ছেলের হোমওয়ার্ক আছে সেগুলো করব, কারণ রবিবারে তো শিব চতুর্দশী, ওদের একটা অ্যাক্টিভিটি দিয়েছিল শুক্রবারে, ওটা জমা দেওয়ার জন্য, তো গ্রুপে মেসেজ করে দিয়েছিল, সেহেতু ছেলের জন্য এই যে এটা বানালাম ছেলেকে দেখিয়ে দেখিয়ে। আর ছেলের অ্যাক্টিভিটিগুলো এখানে সমস্ত কিছু আমি সেট করে দিয়েছি, আর খুব সুন্দর করে, ও কিন্তু পারে না, আমি সমস্তটা করে দিই, ও শুধু ওই যে পাথরগুলো আছে এগুলো ও লাগাতে পারে, আর সেরকম ড্রয়িং বলো অল্প স্বল্প ও করতে পারে, সবটা আমাকেই করতে হয়।